আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু। জি, আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখগাঁর থেকে, শেখগাঁর সিলেটের একটা অন্তর্গত একটা গুরুত্বপূর্ণ একটা ঐতিহ্যবাহী এলাকা। এখান থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়ে প্রতিনিয়ত চিকিৎসা বিজ্ঞানের আলোকে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার দিচ্ছি। যে দর্শক শ্রোতা তারই ধারাবাহিকতা রক্ষার্থে এই মুহূর্তেও গুরুত্বপূর্ণ কোনো একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। যে দর্শক শ্রোতা আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখলে অনেক অনেক উপকৃত হবেন। আপনি উপকৃত হলে আপনি আপনার বন্ধুবান্ধবদেরকে বলতে পারবেন, আপনার বন্ধুবান্ধবরা আবার তার বন্ধুবান্ধবদেরকে বলতে পারবে। এভাবে আস্তে আস্তে করে অজানা জিনিসটাকে আপনারা জানতে পারবেন। আর অজানা জিনিসটাকে যখন জানতে পারবেন তখন একে অপরের ভিতরে এটা মত বিনিময় করতে পারবেন। একটা পজিটিভ একটা ধারণা আসবে, নেগেটিভ ধারণা থেকে তখন আপনারা দূরে থাকতে পারবেন। যে দর্শক শ্রোতা একটা গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করব। গুরুত্বপূর্ণ বিষয়টা হলো সরি গুরুত্বপূর্ণ বিষয়টা হলো আপনারা প্রায় শুনে থাকেন বা বিভিন্ন প্যান্ডেমিকের সময়, সংক্রামক ব্যাধির সময় শুনে থাকেন হার্ড ইমিউনিটি। হোয়াট ইজ হার্ড ইমিউনিটি? এই হার্ড ইমিউনিটিটা কি? হ্যাঁ, এটা বলতে আমরা কি বুঝি, এটার সিগন্যালটা কি, এটা অনেকে জানে না। যারা জানেন না তাদের জ্ঞাতার্থে কিন্তু এই হার্ড ইমিউনিটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, যা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত এবং রিসার্চেবল। বিভিন্ন প্যান্ডেমিকের সময় কিন্তু আমরা এই হার্ড ইমিউনিটি কথাটা শুনে থাকি। হ্যাঁ, বিশেষ করে এই সর্বশেষ যে প্যান্ডেমিকটা গেল, করোনা, এই করোনার সময় কিন্তু হার্ড ইমিউনিটি কথাটা শুনেছি। যে আমরা কোথায় যাচ্ছি, যে আমরা কি ভ্যাকসিনেশনের দিকে যাচ্ছি, না হার্ড ইমিউনিটির দিকে যাচ্ছি, না আমাদের কি হবে। আর হার্ড ইমিউনিটিতে গেলে তো অনেক লোকজন মারা যাবে। এই ব্যাপারে যে আমরা অনেক কিছু শুনেছি, এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করব। এক সময় ওই আম, কলেরার সময়, বড় ধরনের ডায়রিয়া কলেরার সময়ও প্যান্ডেমিক হিসেবে আখ্যায়িত করা হয়। ওই তারপর একটা ওই মাংকি পক্সকেও প্যান্ডেমিকের ভিতরে ধরা হয়। তারপর আসে আম, ওটাকে বলে স্প্যানিশ স্প্যানিশ পক্স। এই স্প্যানিশ পক্সটাকেও কিন্তু বড় ধরনের প্যান্ডেমিকের ভিতরে ধরা হয়েছিল সেই তৎকালীন সময় এই যাদের এই বড় ধরনের গুটি বসন্ত হতো তাদের এরকমেরও শুনছি। যার কাছে আমার কাছে প্রমাণ নাই কিন্তু শুনেছি, যাদের ঘরে একটা লোকের ওই বড় বসন্ত আছে। হ্যাঁ, হয়তো এটা ওই ইবোলা ভাইরাস টাইরাস বা এরকমের কোনো একটা ভাইরাস দিয়েই হয়তো বা হতো। তখন ওই তাকে মেরে ফেলা হতো, তাকে আর কোনো চিকিৎসা দেওয়া হতো না। সৃষ্টিকর্তা ভালো জানেন কথার সাথে না কতটা মিল আছে। তবে এর কোনো স্টাডিতে কিন্তু আমি পাই নাই, কিন্তু বিশেষজ্ঞরা কিন্তু কথা বলেছেন। তো হ্যাঁ, আমার উদ্দেশ্য কিন্তু হার্ড ইমিউনিটি নিয়ে। এই হার্ট কিন্তু আমাদের কিন্তু হৃৎপিণ্ড না, এটা কিন্তু কার্ডিয়াক না। HEART, এই যে হার্ট, হৃৎপিণ্ড, এটা না। HERD, হার্ট, এটা নিয়ে আলোচনা করব। তো হার্ড ইমিউনিটি বলতে আমরা বুঝি, ধরুন এটা একটা ভেড়ার পালকে নির্দিষ্ট করে কিন্তু বলা হয়েছে। একটা ভেড়ার পালে যদি 100 ভেড়া যদি থাকে, 100 ভেড়া বা ভেড়ি একত্রে যদি থাকে, তার ভিতরে যদি 70টাকে যদি ভ্যাকসিন দেওয়া হয় আর বাকি থাকে যে 30টা, ওই 30টা কি মারা যাবে? আসলে না, ওই 30টা মারা যাবে না। ওদের ভিতরে অটো ইমিউন সিস্টেমটা কিন্তু তৈরি হয়ে যাবে, ওই 30টা মারা যাবে না। ওই 70টার কারণে ওই 30টাও কিন্তু বেঁচে যাবে। এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলি হার্ড ইমিউনিটি।
যেমন করোনাকালীন সময় শুনেছেন যে বাংলাদেশে এখন পর্যাপ্ত পরিমাণে টিকা দেওয়া হয়ে গেছে, তো লকডাউন আর কতদিন থাকবে? মানুষকে তো বেরোতে হবে, বেরিয়ে তো একটু কাজবাজ করতে হবে, কাজবাজ না করলে দেশ চলবে কিভাবে? যার পরিপ্রেক্ষিতে মানুষ কিন্তু বেরিয়ে গেছে, আর যে টিকা দিছে অলরেডি কিন্তু হার্ড ইমিউনিটি হয়েও গেছে। হার্ড ইমিউনিটিটাই কিন্তু শেষে সাকসেস হয়েছে। অনেকের ধারণা ছিল যে যে মানুষজনগুলো বেরিয়ে আসছে করোনাকালীন সময় অনেক অনেক লোক মারা যাবে, সৃষ্টিকর্তার একটা অশেষ রহমত, লোকজনগুলো কিন্তু মারা যায় না, তারা কিন্তু বেঁচে ছিল। তার মানে অলরেডি সবার ভিতরে কিন্তু হার্ড ইমিউনিটি কিন্তু তৈরি হয়ে গেছে, যার পরিপ্রেক্ষিতে লোকজনগুলা বেঁচে গেছে। আশা করি স্বল্প হলেও আমি কিন্তু হার্ড ইমিউনিটির উপরে আপনাদেরকে বুঝাতে পেরেছি, কারণ অনেক ভাইয়েরা এই হার্ড ইমিউনিটি জানে না, তারা একটু জানতে চেয়েছেন, তারই প্রেক্ষাপটে এই হার্ড ইমিউনিটির উপরে একটু আলোচনা করলাম। থ্যাংক ইউ অল।